বাড়ি তো দিল ওকে না তুই রাখছি না ওর পাশে রাখছি শোন আজকে কাল 3 বারে উঠতেছে মানে 30,000 টাকা দেওয়ার কথা ছিল এখনো তো আসে নাই মানে কি এই এই বুকিং নিচ্ছি মানে কি না মানে কি মানে কি আসল তোর বাপ হইলে একটা দুধচোর বাটপার বাবা হ্যাঁ তোর বাপ একটা বাটপার আমার বাবা কোনো দোষ নাই আমার বাবার আপনি বুঝতে গালাগালি করেন না আমার বাবা নিশ্চয় পেয়ারা জোগাড় করতে পারতো না নাহলে আমি টাকা দিয়ে দিত আরে বাপের জিনিস ধর উৎসাহে পড়ে এই বুকিংয়ের মায়া তুই যখন চাপ যা তোর বাপের বাচ্চা কে টাকা নিয়ে আই যা দুধচোরের বাচ্চা দুধচোর বাবা আমার বাবার বলে লাগে আপনি আমার শাস্তি দিয়েন না বাচ্চা দিলে তাই করে এই এই বুকিংয়ের মায়া এই বুকিংয়ের মায়া বাবা বাবা গো আমি বিরতি করা চাই না এই এই তুই করো জানা ভিউয়ার্স এই যে আমরা নাটকের দৃশ্যটি দেখলাম এটা একটা যৌতুকের বলি নাটক এই শ্বশুরে 20,000 টাকার জন্য তার পুত্রবধূকে কিভাবে নির্যাতন করতেছে এই যে অত্যাচার করতেছে এটা আমরা কোনোভাবেই আমাদের সমাজে কাম্য নয় যৌতুক আমাদের একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে যৌতুক নেওয়াটা অন্যায় যৌতুক দেওয়াটা অন্যায় আমাদের সমাজে যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হই যৌতুককে না বলি ইনশাল্লাহ আমাদের এখানে যৌতুককে নিতেও সাহস পাবে না আর দ্বিতীয় কেউ সাহস পাবে না আর দেখা যায় প্রায় বাল্যবিবাহ এই বাল্যবিবাহ 18-র নিচে কোনোভাবেই দেওয়া যাবে না আর ছেলেদেরকে 22 আমরা সরকারের আইনও মেনে চলব আর যৌতুককে আমরা না বলবো যৌতুকের ব্যাপারে আমরা খুব কঠোর হব ইনশাল্লাহ আমাদের সমাজ অটোমেটিকলি ঠিক হয়ে যাবে ধন্যবাদ সবাইকে